রাসূলুল্লাহ নবী গো, কাফেররা আপনারে দেখা দেখা পাথর মারছে। আমি বাংলার জমিনে এমন কিছু আশিকে রাসূলদেরকে সামনে নিয়ে আমি যখন আপনার কথা বলি, ১৫০০ বছর পরে আপনাকে তারা দেখে নাই, নূরপুরের মানুষ দেখে নাই, কচুয়ার মানুষ দেখে নাই, বরুড়ার মানুষ দেখে নাই, চান্দিনার মানুষ দেখে নাই, হাজীগঞ্জের মানুষ দেখে নাই, লাকসামের মানুষ দেখে নাই, ফরিদগঞ্জের মানুষ দেখে নাই। কিন্তু আমি যখন তাদের সামনে এই তায়েফের জমিনের ঘটনা বলি, ওরা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আমার তো মনে হয় ওই তায়েফের তাগদা তাগদা যুবক আপনাকে যেইভাবে পাথর মেরেছে, সেই দিন যদি নূরপুরের পোলাপানগুলো থাকতো, ওই পাথরের বরাবর নূরপুরের পোলাপানগুলো বুকটা পাইটা দিয়া পাথরের আঘাত নিত, আপনার বদন মুবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। যেই নবীর গায়ে মুবারকে স্বয়ং আল্লাহ জামা বানায় রাখছে, দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না। আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিব্রাইলরে জান্নাতে পাঠাইয়া, জান্নাতের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম একটা ফেরেশতা দেখতেছেন, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে ২৫০ বছরের রাস্তা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি, নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন নূরপুরের মানুষ নবী নবী করে? কেন কচুয়ার মানুষ নবী নবী করে? শাহপুরের মুরিদান কেন নবী নবী করে? ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে? নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি, দুনিয়াতে আইসা বলছে উম্মতি, পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি। নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ, সেখানেও বলে জিব্রাইল আমি যে চলে যাব, দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব? তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা, আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি। পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে, নার্ভাস। নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে, পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে। এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে। আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য, ও নূরপুরের বাবারা, ও কচুয়ার বাবারা, এবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতারে দোয়ান ডাক দিয়ে কই আখি ভাই জিব্রাইল কেন আসছো? কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাক গুলা রয়েছে নেওয়ার জন্য এসেছি। কয় কে বলেছে? কই আল্লাহ বলেছে। কয় আল্লাহ হলো জান্নাতের খালেক, আমার নবী হলো জান্নাতের মালিক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবী বলে জিব্রাইল সিগনেচার লাগবো না, তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো, আমার আল্লাহর সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে। আল্লাহু আকবার। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায়। সেই খুশিতে পরন সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই
সাল্লাল্লাহু নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিব্রাইলরে জান্নাতে পাঠাইয়া জান্নাতের মধ্যে যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম একটা ফেরেশতা দেখতেছেন যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ আমাকে জামা মুবারক দিয়ে পাঠাইছে আপনাকে জামাগুলা পরাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য এটা কি দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ কিন্তু আমার নবী কথাটা শুনতে দেরি নবী চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিল কেন আমি তাহিরি নবী নবী করি কেন নূরপুরের মানুষ নবী নবী করে কেন কোচোয়ার মানুষ নবী নবী করে শাহপুরের মুরিদান কেন নবী নবী করে ফয়েজিয়া দরবারের মুরিদান কেন নবী নবী করে নবী দুনিয়াতে আসার আগেও কইছে উম্মতি দুনিয়াতে আইসা বলছে উম্মতি পাথরের আঘাত খাইছে বলছে উম্মতি নবী মেরাজে যাবে আনন্দের সংবাদ সেখানেও বলে জিব্রাইল আমি যে চলে যাব দুনিয়ার জমিনের উম্মত আমি কোথায় রেখে যাব তায়েফের জমিনের তাগড়া তাগড়া যুবকরা আমি আমার আম্মারে নিয়ে সেই জায়গাটা দেখাইছি পাথরের আঘাত খায়া খায়া যখন আমার নবী পাথরের মধ্যে হেলান দিয়া বসে গেছে নার্ভাস নবীর পিঠ মুবারক থেকে যে রক্ত মুবারক গুলা ঝরেছে পিছনের পাথরটা চুষে চুষে রক্ত মুবারক গুলা খেয়েছে এখনো গিয়ে দেখে এসেছি ওই পাথরের মধ্যে রক্ত মুবারক গুলা লেগে আছে আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে যাওয়ার জন্য ও নূরপুরের বাবারা ও কোচোয়ার বাবারা এবার জান্নাতের গেটে যাওয়ার পরে ফেরেশতারে দোয়ান ডাক দিয়ে কই আখি ভাই জিব্রাইল কেন আসছো কয় জান্নাতের মাঝে নবীর জামা পোশাক গুলা রয়েছে নেওয়ার জন্য এসেছি কয় কে বলেছে কই আল্লাহ বলেছে কয় আল্লাহ হলো জান্নাতের খালেক আমার নবী হলো জান্নাতের মালিক আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও নবী বলে জিব্রাইল সিগনেচার লাগবো না তুমি শুধুমাত্র জান্নাতের গেটের মধ্যে বিসমিল্লাহ পড়ো আমার আল্লাহর সাথে সাথে জান্নাতের গেট খুলে দিবে আল্লাহু আকবার জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া জিব্রাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় সেই খুশিতে পরন সবাই দুরূদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই সাল্লাল্লাহু নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু